মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এ সময় জাতির কৃতী সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না, নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে অব্যাহত থাকবে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। হাদির গুলির মতো ঘটনা আরও ঘটার আশঙ্কা মির্জা ফখরুলের। সুদানের সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক। আহত সেনা সদস্যদের দ্রুত সুস্থতা কামনা। হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়। গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ। হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছে ডিএমপি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড মোহাম্মদ আব্দুল আহাদ। রাফিনহার জোড়া গোলে ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়ালো বার্সেলোনা। এই জয়ে ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখন রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে তারা। টানা ৭টি লিগ ম্যাচ জিতে এখন তারাই শীর্ষে।